नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि आपनारा सबाई भालो आछेन। बंधुरा आज के आमी आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आज के आमी बानाबो डिम छाड़ा गुड़ो दूध दिये तैरी स्पंजी जालीदार केक। तो बंधुरा जारा एखोनो आमार चैनेलटा सबस्क्राइब करेननि तारा एई चैनेलटा सबस्क्राइब करे भिडियोटाते एकटा लाइक दिये देबेन एबं पाशे थाका बेल आइकने क्लिक करते भुलबेन ना जेन যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি। তো বন্ধুরা প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সরু বা মোটা যে কোনো দানার সুজি নিলেই হবে। সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার সুজিটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। দেখছেন বন্ধুরা সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার সুজিটা একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আমি 1 কাপ সুজি নিয়েছি, সেই কাপের মাপেই 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি, মানে উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম দুধ নিতে হবে। এবার দুধটা দিয়ে দিলাম। এইগুলো আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখছেন বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, সুজিটা অনেকটা ফুলে গেছে। এবার আমি কেকের স্বাদ আরো বাড়ানোর জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন। সুন্দর কালারের জন্য সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প টুটি ফুটি। এখানে আমি 1 প্যাকেট সবুজ রঙের ইনো নিয়ে নিয়েছি। আমি এখানে ইনোর পুরো প্যাকেটটা ইউজ করব। এই ইনোটা দিলে কি হবে, কেকটা অনেক স্পঞ্জি হবে। দেখছেন বন্ধুরা ব্যাটারটা মাখা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। এদিকে আমি ছোট সাইজের 3টে বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিগুলোতে অল্প সাদা তেল ব্রাশ করে নেব। এবার বাটিগুলোর মধ্যে একে একে ব্যাটারটা চামচে করে ঢেলে দেব। বাটিগুলো পুরোপুরি ভর্তি করলে হবে না, বাটির ওপরে একটু খালি রাখতে হবে। এখনো একটু ব্যাটার আছে, আমি আরো একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। এদিকে একটা জায়গায় আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার একে একে বাটিগুলো স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম লোতে করে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 25 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব কেকটা হয়ে গেছে কিনা। দেখছেন বন্ধুরা কাঠির গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি সাঁড়াশি দিয়ে একে একে কেকের বাটিগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। একটা ছুরির সাহায্যে কেকের 4-5টা বাটি থেকে ছাড়িয়ে নেব। দেখছেন বন্ধুরা কত সহজে কেকটা বাটি থেকে বেরিয়ে এলো। এইভাবে আমি বাকি কেকগুলো বের করে নেব। এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন।
দেখছেন বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।